আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেক 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 দিন পর আপনাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা করা হচ্ছে আগস্টের 24 তারিখ আর ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখ। তো যাই হোক, যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি গিয়েছিলাম একজনের বাসায়, আমার এক দিদির বাসায়। তো তার সাথে পরিচয় সেই ইউটিউব থেকেই, কিন্তু বেশ অনেক বছর আগে থেকে পরিচয়। আমার এর আগের যে চ্যানেলটা ছিল ওই সময় থেকেই পরিচয়। তো ওই সময় থেকে তাদের বাসায় যাওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত আর হয়ে ওঠেনি। তো এইবার ফাইনালি চলেই গিয়েছিলাম। এটা হচ্ছে তাদের নিজস্ব ফ্ল্যাট। অবশ্যই আমি তাদের পারমিশন নিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা করেছি। পারমিশন নিয়ে বলতে আমি তাদের ফ্ল্যাটে গিয়ে ভিডিও করে আমার চ্যানেলে পাবলিশ করব, সেই জন্য সে তার ফ্ল্যাটের ভিডিও পর্যন্ত তার নিজের চ্যানেলে শেয়ার করেনি। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, আমাকে এতটা ভালোবাসে। আসলে ইউটিউব থেকে আমি বেশ কিছু দিদি ফ্রেন্ডস পেয়েছি যারা প্রত্যেকে আমাকে অসম্ভব ভালোবাসে। তার ভিতরে এই মৌসুমী দিদি এটা হচ্ছে একজন, আর বাকিগুলো আছে তারা হচ্ছে বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে থাকে। তো যদি কখনো সুযোগ হয় তাদের সাথে সরাসরি দেখা করার, তাহলে তো অনেক 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 হ্যাপি হয়ে যাব। তো দেখা যাক কি হয়। আর এই যে অনেক ধরনের শঙ্খ প্রবাল মৌসুমী দিদির কালেকশনে আছে। আর ইউটিউব তো মাঝে মাঝে কেমন কেমন যেন করে, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। তো আর অবশ্যই তাদের পারমিশন আছে, সেই জন্য আমি সব কিছু ভিডিও করেছি আর কি। সব কিছু বলতে যতটুকু আমি পেরেছি ততটুকুই ভিডিও করেছি। আমার কাছে তো এই যেই শামুক, তারপরে হচ্ছে শঙ্খ প্রবালের কালেকশন খুব 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 ভালো লেগেছে। আর আরও বেশি ভালো লেগেছে হচ্ছে এত এত বইয়ের কালেকশন দেখে। আমি গিয়েছিলাম হচ্ছে খুবই অল্প টাইমের জন্য, আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো ছিলাম। তো এই টাইমের ভিতরে তো আর বই পড়া পসিবল না। যদি অনেকটা টাইমের জন্য যেতাম তাহলে আমার মনে হয় আমি অনেকগুলো বই পড়ে ফেলতে পারতাম। আর এই যে এই ওয়ালমেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এটা ছোট একটা হোম ট্যুরই বলতে পারেন। দরজায় যে র্যাপিংটা আছে সেটাকে ইগনোর করবেন প্লিজ, কারণ ওনাদের বাসার সামনের ফ্ল্যাটে হচ্ছে কাজ চলতেছিল। তো দরজা যেন ধুলাবালি না লাগে সেই জন্য হচ্ছে র্যাপিংটা খোলা হয়নি এখনও। তো প্লিজ এটাকে ইগনোর করবেন। আর এই যে মানি প্ল্যান্টটা প্রবালের সাথে একদম শিকড়টা লেগে লেগে গিয়েছে, খুব ভালো লাগতেছিল দেখতে। আর এটা হচ্ছে রান্নার রুম। আমি ডিটেলস ওইভাবে বলছি না, কারণ আমি ওইরকমভাবে ভালো মতো ভিডিও করতে পারিনি, কারণ হোম ট্যুর ভিডিও না একটু অন্যরকম হয়, যেটা আমি ভালো করতে পারি না, সেই জন্য ডিটেলস ওইভাবে বলছি না আর কি। এইটা হচ্ছে ওনাদের বেডরুম। তো এই জানালা থেকে একদম এত সুন্দর আকাশ দেখা যায়, অসম্ভব ভালো লাগে।
হচ্ছে মৌসুমীদের ছেলের রুম। মৌসুমীদের ছেলের নাম হচ্ছে সূর্য। তো ও হচ্ছে এইচএসসি এক্সাম দিল, তো ওর জন্য সবাই দোয়া করবেন। খুবই শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে, মাশাল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন। ওর এক্সাম শেষ হয়ে গিয়েছে অলরেডি, আমি যখন গিয়েছিলাম তখন শেষের দিকেই। তো এখন রেজাল্টের অপেক্ষায় আছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই যে ওর রুমের কালেকশনগুলা, তো আমি যে প্রোপালগুলো আবার একটু হাতে নিয়েছি, আমার এগুলো হাতে নিতে খুবই ভালো লাগতেছিল। আর এখন হচ্ছে চলে এসেছি মৌসুমীদির হাজব্যান্ডের রুম, মানে দাদার রুমে। তো এত মানে অডিও ক্যাসেটের কালেকশন, অ্যালবাম আমার দেখে খুব ভালো লাগতেছিল। অনেক আগেকার সব অ্যালবামগুলো এখানে আছে। তো আসলে ওনারা খুবই শৌখিন মানুষ, এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এত মিশুক, এত ভালো মনের মানুষ, সেটা আমি কি বলবো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমি মৌসুমীদির চ্যানেলটা মেনশন করে দেব। মৌসুমীদি অনেক সুন্দর সুন্দর কবিতা বলে, আপনারা যদি চান তাহলে ওনার কবিতাগুলো শুনে আসতে পারেন। আর কি বলবো, সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সামনে আমার অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে, অনেক বড় একটা এক্সাম আছে। তো আমি যেন আপনাদেরকে সুসংবাদ দিতে পারি, সেই প্রচেষ্টায় আছি। আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। খুব ভয়ের ভিতরেও আছি, জানি না কি হবে। একটার রেজাল্ট হবে, আরেকটার এক্সাম হবে। তো সব মিলিয়ে আমি একটু হজবরল অবস্থায় আছি, খুব টেনশনে আছি। তো আপনারা আমার জন্য প্লিজ দোয়া করবেন, যেন আমি আপনাদের মাঝে একটা সুখবর দিতে পারি। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।